দর্শক, আজ হলো পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করার পর আজকে কিন্তু তারা এই ঈদগাহ মাঠে নামাজ আদায় করেছেন। এই যে ঈদের আনন্দ তারা আমরা দেখছি একটু আগে এক একজনের সাথে কোলাকুলি করছেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। এই যে ঈদের যে আনন্দটা আজকে তাদের কীরকম লাগছে, এই অনুভূতিগুলো আজকে আমরা তাদের কাছ থেকে শুনতে চাই। আমি এখন রয়েছি গাজীপুর সিটি কর্পোরেশনের 33 নং ওয়ার্ডে। এখানে কিন্তু স্থানীয় নেতৃবৃন্দরা রয়েছেন এবং মুসল্লিরা রয়েছেন, ঈদগাহ মাঠের কমিটিরা রয়েছেন। আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। এই মুহূর্তে আমরা একটু একজনকে দেখতে পাচ্ছি। আপনি এই যে ঈদের নামাজ আদায় করলেন, কেমন লাগছে আপনার? আমরা দীর্ঘ এক মাস সিএম সাধনা শেষে আজকে ঈদের জামাতের সহিত ঈদগাহ মাঠে নামাজ পড়লাম। আমরা তো দেখছি যে এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে ইরান এবং ইসরায়েল কিন্তু যুদ্ধ চলছে, সেখানে মুসলিমরা নিহত হচ্ছে। তাদের জন্য আপনারা কি কামনা করছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ইরান আর ইসরায়েলের যুদ্ধে মুসলমানদের পক্ষে যাতে বিজয় হয়, এই জন্য আমরা আল্লাহর কাছে বারবার মোনাজাত করছি। এই যে আজকে যে আপনারা ঈদের নামাজ আদায় করলেন, আপনাদের এখানে যে ঈদগাহ মাঠ, সেই ঈদগাহ মাঠটায় আপনারা যেরকম মুসল্লি উপস্থিতি কামনা করছিলেন সেরকম হয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ বাংলা বাজার পত্রিকাকে। আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই যে আমাদের এই মরহুম হাফিজউদ্দিন ওয়াকফ স্টেট ও ঈদগাহ যে মাঠটি রয়েছে, শুধু এটা ঈদগাহ মাঠ না, এটা একটা দেখছেন বিশাল কবরস্থানও বটে। আমাদের এই 33 নম্বর ওয়ার্ডে এটা সবচেয়ে প্রাচীন একটা ঈদগাহ এবং কবরস্থান। এখানে কিন্তু প্রায় 4টি মসজিদের মুসল্লি নামাজ আদায় করেন এবং মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। এটাই আমাদের সফলতা। আর সবচেয়ে বড় জিনিস হলো, যেহেতু প্রাচীন ঈদগাহ কবরস্থান হওয়ার কারণে আমাদের এলাকার অনেক প্রাচীন মুরব্বী জনেদের কবর এখানে রয়েছে। এখানে একসাথে আমরা নামাজ পড়তে পারি, যেটা আমাদের মসজিদে সম্ভব না। এবং মসজিদে থেকেও আমরা যে দোয়াটা করি, এই কবরস্থানে এসে যে দোয়াটা করি, তার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সেই জন্য অনেক বয়সী মুরব্বীরা ঈদগায় নামাজ পড়ে এবং তাদের বাবা মা ওনাদের জন্য দোয়া করেন। সেদিক থেকেই আমরা মনে করি যে আমাদের এই ঈদের জামাতটা খুব আনন্দের এবং খুশির। এই যে ঈদের দিনেও আমরা দেখছি যে ঈদুল ফিতরের জন্য এবং ঈদুল আজহার জন্য কিন্তু ঈদগাহ মাঠ রয়েছে। ঈদগাহ মাঠ কিন্তু ঈদকে কেন্দ্র করে হয়েছে, কিন্তু তারপর আমরা অনেকেই দেখছি যে মসজিদেও কিন্তু এই ঈদের নামাজ আদায় করেন। সেই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আলহামদুলিল্লাহ, পবিত্র ঈদের দিন আজকে আমাদের এই বালকাটা 33 নম্বর ওয়ার্ডের ঈদগাহ মাঠে, হাফিজউদ্দিন ওয়াকফ স্টেট ঈদগাহ মাঠে কবরস্থানা যেই একটা জামাত হয়, আমাদের এই 4টা মসজিদ নিয়ে এই জামাতটা আমাদের কাছে অনেক আনন্দিত লাগে। এতক্ষণ আমরা বলছিলাম, তার কাছ থেকেও শুনছিলাম, আমরা কিন্তু দেখেছি যে তিনি বলেছেন এই ঈদের নামাজের মধ্য দিয়ে মানুষের মাঝে একজন আরেকজনের সাথে যেসব হিংসা থাকে, ভেদাভেদ থাকে, সেগুলো কিন্তু ভুলে যাওয়া সম্ভব। সেই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আজকে তারা ঈদুল ফিতরের নামাজ কিন্তু এই ঈদগাহ মাঠে তারা আদায় করেছেন। এই ছিল গাজীপুর থেকে আমার সর্বশেষ।